কৃষ্ণনগরের মাটির পুতুল থেকে বাঁকুড়ার টেরাকোটা, মেদিনীপুরের বেনি পুতুল, প্রাচীন কাল থেকে রাজ্যের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হরেক রকম পুতুলের সম্ভার। আর এবার রাজ্য থেকে দেশ বিদেশেও ছড়িয়ে থাকা একগুচ্ছ পুতুলের প্রদর্শনী করা হলো হাওড়ার বালির নিক্কন সাংস্কৃতিক মেলায়। 22তম বর্ষে পা দিল এই মেলা। এবার তাদের ভাবনা লোক সংস্কৃতিতে পুতুল। এবছর মেলার মূল আকর্ষণ ওড়িশা ও রাজস্থানের পুতুল নাচ ও আদিবাসী সম্প্রদায়ের হারিয়ে যেতে বসা চদর বদর। এবারের বিষয় নিক্কন সাংস্কৃতিক মেলা 26-এর লোক সংস্কৃতিতে পুতুল। পুতুল আমাদের প্রথম জিনিস, যেটা নিয়ে আমরা খেলতে শুরু করেছি, এবং খ্রিস্টপূর্ব 2100 বছর আগেও যে পুতুল ছিল সেটার নিদর্শন আমরা পেয়েছি। সেগুলো আমরা আমাদের মতো করে এই মেলাতে তুলে ধরার ব্যবস্থা করছি। কিছু ছবি, কিছু মডেল, কিছু আমাদের মেমেন্টো, সেগুলো দিয়ে আমরা। বৃহস্পতিবার বর্ণাঢ্য পদযাত্রা দিয়ে শুরু হয় মেলা। প্রধান অতিথি হিসেবে এদিন মেলার উদ্বোধন করেন অভিনেত্রী মৌসুমী সাহা। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমার পুতুল খেলার সময়কার কথা। এটা তো পেরিয়ে এসেছি। মেলা খুব সুন্দরভাবে 4 দিন চলুক, প্রচুর প্রচুর দর্শক আসুক, প্রত্যেক বছর নতুন নতুন কনসেপ্ট নিয়ে এই মেলা হোক। আমি প্রত্যেক বছর যেন আসতে পারি। পুতুলের প্রদর্শনীর পাশাপাশি এ সংক্রান্ত নানা সেমিনার, স্ট্যাম্পের প্রদর্শনী, এমনকি হাতে কলমে পুতুল তৈরিও শেখানো হয় এই মেলায়। সেই সঙ্গে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ক্যালকাটা পাপেট থিয়েটার্স। মেলার এই যেগুলো দেখছেন সবই আমাদের নিজের হাতেই করা। প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি যে কখন মেলাটা আসবে। কাজের চাপ ঠিকই থাকে, কিন্তু ওই যে মেলাটা যখন আসে খুব একটা আলাদাই আনন্দ থাকে। পুতুলের বাণিজ্য সম্পর্কে বলতে মানুষদের কিভাবে পুতুল কৃষ্ণনগর থেকে বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে, মাটির পুতুল যেটা আমাদের বাঙালির ঐতিহ্য, সেই ঐতিহ্য কিভাবে দেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে, সেই ব্যাপারে আমরা বলতে এসেছি আজকে। রামচন্দ্রপুর তরুণ দলের মাঠে নিক্কন মেলা চলবে রবিবার পর্যন্ত। ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।